আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 9.2 নিয়ে। এর আগে আমি 9.1 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখানে বলা আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো পূরক কোণ জিনিসটা কি সেটা আগে আমরা দেখার চেষ্টা করি। আমরা জানি দুইটি সূক্ষ্ম কোণের পরিমাপের সমষ্টি 90 ডিগ্রি হলে এদের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। যেমন 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং 15 ডিগ্রি ও 75 ডিগ্রি পরস্পর পূরক কোণ। সাধারণভাবে থিটা কোণ ও 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ পরস্পরের পূরক কোণ। এখানে আমাদের তিনটি ত্রিভুজ দেওয়া আছে। এই তিনটি ত্রিভুজের সাহায্যে আমরা পূরক কোণটা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো এটা হলো আমাদের প্রথম ত্রিভুজ। এই ত্রিভুজটার আমরা একটা নাম দিয়ে দিই এ বি। এখানে বি কোণটা কি? সমকোণ, যেটা হলো 90 ডিগ্রি। বাকি দুইটা কোণ আছে, এই দুইটা কোণই কি আমাদের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি? যাদের পরিমাণ 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। এখানে আমি সি কোণটাকে 30 ডিগ্রি ধরে নিলাম এবং এ কোণটাকে 60 ডিগ্রি ধরে নিলাম। এই যে এ কোণ এবং সি কোণ, এদের যোগফল কিন্তু 90 ডিগ্রি। এইরকম যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। অর্থাৎ 30 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 60 ডিগ্রি, অনুরূপভাবে 60 ডিগ্রি কোণের পূরক কোণ হলো 30 ডিগ্রি। এখন আমরা দ্বিতীয় চিত্রটি দেখার চেষ্টা করি। এটার একটা নাম দিয়ে দিই আমরা এম এন ও, একটা ত্রিভুজ যেখানে আমাদের এন হলো সমকোণ, ও কোণটাকে আমরা বলে দেই 15 ডিগ্রি এবং এম কোণটাকে আমরা বলে দেই 75 ডিগ্রি। এখন এম কোণ একটা সূক্ষ্মকোণ, ও কোণও কিন্তু একটা সূক্ষ্মকোণ। আবার এই সূক্ষ্মকোণ দুইটার যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 15 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এই যোগফল 90 ডিগ্রি হওয়ার কারণে আমরা বলতে পারি যে 15 ডিগ্রি হলো 75 ডিগ্রির পূরক কোণ, অনুরূপভাবে 75 ডিগ্রি হলো 15 ডিগ্রির পূরক কোণ। এখন আমরা তৃতীয় চিত্রটি দেখার চেষ্টা করি। এটার নাম দিয়ে দিই আমরা পি কিউ আর। এখানে কিউটা হলো আমাদের সমকোণ। এখন এখানে আর কোণটাকে আমরা থিটা কোণ হিসেবে ধরে নিই। তাহলে আমাদের এই পি কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা এবং এই পি কোণ আর আর কোণের যোগফল হবে আবার কত ডিগ্রি? 90 ডিগ্রি। থিটা যোগ 90 ডিগ্রি মাইনাস সমান কত হয়? 90 ডিগ্রি। যেহেতু পি সূক্ষ্মকোণ এবং আর সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি, সেহেতু আমরা বলতে পারি থিটা কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পূরক কোণ, অনুরূপভাবে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের পূরক কোণ। অর্থাৎ দুইটা সূক্ষ্মকোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি? একটি কোণকে অপর সূক্ষ্মকোণের পূরক কোণ বলতে পারি। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজটির নামকরণ করে দেই এ বি। এখানে বি কোণটা সমকোণ, আমরা সি কোণটাকে সূক্ষ্মকোণ হিসেবে ধরে নেই। তাহলে এ কোণ হবে কি? এই থিটা সূক্ষ্মকোণের পূরক কোণ। এটা হবে কি আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে আমাদের কষ্ট করে এই জিনিসটি একটু মুখস্থ করে নিতে হবে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি? tan থিটা। আর sec 90 ডিগ্রি মাইনাস থিটা, cosec থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, sec থিটা। এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত সূক্ষ্মকোণ এবং সূক্ষ্মকোণের পূরক কোণের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এই পাশে বলা আছে উপরের সূত্রগুলো নিম্নলিখিতভাবে কথায় প্রকাশ করা যায়। পূরক কোণের সাইন, কোণের কোসাইন, পূরক কোণের কোসাইন, কোণের সাইন, পূরক কোণের ট্যানজেন্ট, কোণের কোট্যানজেন্ট ইত্যাদি। আমাদের পাঠ্য বইয়ের একটি কাজের অঙ্ক এখানে দেওয়া আছে। এই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব, যেটা দিয়ে কি পূরক কোণটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। সমাধান দেওয়া আছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5 বাই, বা আমরা এটাকে লিখতে পারি cosec থিটা সমান 5 বাই, কারণ একটু আগেই আমরা দেখলাম যে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা। এখন আমরা একটা অনুপাত জানি, সেটা হলো cosec থিটা, cosec থিটা সমান 5/3। এখান থেকে খুব সহজেই আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে পারি। তো এইটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এটার আমরা একটা নাম দিয়ে দিতে পারি এ বি, যেখানে আমাদের বি কোণটা কি? সমকোণ, আর এই সি কোণটাকে আমরা থিটা ধরে নেই। আমরা জানি সাইন থিটা
সমান হলো লম্ব বাই অতিভুজ। তাহলে cosec থিটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের অতিভুজ হবে 5 আর লম্ব হবে 3। এখানে আমাদের বিসি অর্থাৎ ভূমির মান দেওয়া নেই, এটাকে আমরা x ধরে নিতে পারি। এখন পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা খুব সহজেই x এর মানটা বের করে ফেলতে পারি। আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা 5 স্কয়ার মানে 25 সমান 3 স্কয়ার 9 প্লাস x স্কয়ার, বা 25 প্লাসের 9 এই পাশে আসলে মাইনাসের 9 সমান x স্কয়ার, বা 16 সমান x স্কয়ার, বা x স্কয়ার সমান 16। উভয় পক্ষকে বর্গমূল করে আমরা লিখে দিতে পারি x সমান 4। আমাদের প্রশ্নে বলা ছিল sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে cosec থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি সমান cosec থিটা মাইনাস cot থিটা সমান cosec থিটার মান 5/3 মাইনাস cot থিটা। আমরা জানি tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হলো আমাদের x, যেটার মান 4, আমরা বসাই দিই 4 বাই লম্ব, লম্ব হলো 3। এখান থেকে আমরা লসাগু নিতে পারি 3, তাহলে আমাদের লসাগু হবে 5 মাইনাস 4, উপরে হবে আমাদের 1, নিচে হবে আর এই 1/3 হলো কি আমাদের উত্তর বা অ্যান্সার। আশা করি অঙ্কটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর আপনারা এই চার্টটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চার্ট আপনাদের জন্য। আমরা যদি পুরুক্ষণ দিয়ে একটু চিন্তা করি তাহলে একটু লক্ষ্য করেন, সাইন 30 ডিগ্রির মান হাফ, কিন্তু কস 60 ডিগ্রির মান হাফ। কারণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। এটা হইলো কি কোণের সাইন, পুরুক্ষণের কস সাইন। আরেকটা ভাবে আপনারা চিন্তা করতে পারেন, সেটা হলো tan থিটা আর cot থিটা কি বিপরীত। এরকম আমরা বিপরীত অনুপাত পড়ছি, তো আমরা tan থিটা আর cot থিটা দিয়ে চিন্তা করি। এই যে tan থিটা যেটা আছে আমাদের, বা tan 30 ডিগ্রির মান হলো 1/√3, কিন্তু cot 30 ডিগ্রির মান হলো √3। তার মানে কি tan কে যদি আমরা উল্টায় দেই তাহলে আমরা কি পাই? cot পাই, কারণ আমরা জানি tan আর cot কি বিপরীত। তো আপনারা আপনাদের সুবিধা মতো নিজের টেকনিক অবলম্বন করে এই ছকটা কি করে নিতে পারেন, মুখস্থ করে নিতে পারেন। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 13 এই অঙ্কটি দেখার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমেই ক নং প্রশ্নটি সমাধান করব। সমাধান, এখানে আমাদের প্রশ্নে বলা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি যোগ tan স্কোয়ার 45 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখে নিই প্রদত্ত রাশি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি সমান দিয়ে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন 45 ডিগ্রির মান এই চার থেকে নিতে পারি সাইন 45 ডিগ্রি 1/√2, 1/√2, আর স্কোয়ারের স্কোয়ার বাই 1 প্লাস সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2 স্কোয়ারের স্কোয়ার প্লাস tan 45 ডিগ্রির মান 1 স্কোয়ারের স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি 1 মাইনাসের মাইনাস, 1 কে স্কোয়ার করলে 1 হয়, √2 কে স্কোয়ার করলে 2 হয়, রুট স্কোয়ারে কাটা যায়। নিচে আছে 1 প্লাস 1 স্কোয়ার 1 আর রুট স্কোয়ারে কাটা প্লাস 1 স্কোয়ার মানে 1 সমান দিয়ে আমরা লিখতে পারি উপরে আছে আমাদের 1 মাইনাসের হাফ, তো 1 থেকে যদি আমরা হাফ বিয়োগ করি তাহলে আমাদের থাকে হাফ। নিচেও আমাদের আছে কত 1 প্লাস 1/2, অর্থাৎ 1 এর সাথে যদি আমরা হাফ যোগ করি তাহলে হয় আমাদের কত 1.5, 1.5 মানে কত 3/, না পারলে আপনারা লসাগু করে নিতে পারেন, প্লাস 1। তো উপরে আমাদের একটা সাধারণ ভগ্নাংশ আছে, নিচে আমাদের একটা সাধারণ ভগ্নাংশ আছে। এরকম থাকলে আমরা লিখতে পারি হাফ ইন্টু 2 চলে যাবে আমাদের উপরে, 3 চলে আসবে কি আমাদের নিচে, প্লাস 1। 2 আর 2 আমরা কেটে দিতে পারি, তাহলে উপরে হবে আমাদের 1, নিচে হবে 3 প্লাস 1। এখন এখান থেকে আমরা লসাগু নিতে পারি 3, তাহলে আমাদের হবে 1 প্লাস সমান হবে 4 বাই, এটাই হলো কি আমাদের প্রদত্ত মান বা অ্যান্সার। অনুরূপভাবে আপনারা এই গ নং প্রশ্নটিরও কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। এই অঙ্কটা আপনারা নিজেরা করে নেবেন। এখন আমরা খ নং প্রশ্নটির সমাধান করব। সমাধান, এখানে বলা আছে cot 90 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিই প্রদত্ত রাশি সমান cot 90 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি ইন্টু
sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি। তো এই ছকের সাহায্যে আমরা এখানে মান বসিয়ে দিব। cot 90 ডিগ্রি হলো 0 ইন্টু tan 0 ডিগ্রি হলো 0 ইন্টু sec 30 ডিগ্রির মান হলো 2/√3 ইন্টু cosec 60 ডিগ্রি হলো 2/√3। আমরা জানি গুণ অবস্থায় কোনো একটা মান 0 হলে টোটাল মান কি হয়? 0 হয়। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি ফলাফল 0। আর এটাই কি আমাদের উত্তর। অনুরূপভাবে আপনারা গ নং প্রশ্নটির সমাধান করে নেবেন। এখানে বলা আছে মান নির্ণয় করো 8 থেকে 11। এগুলো আমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। এই অঙ্কগুলো আপনারা নিজেরা করতে পারবেন আশা করি, যদি আগের 2টা অঙ্ক বুঝে থাকেন। তো আমি আশা রাখবো এই 4টা অঙ্ক কি আপনারা নিজেরা করে নেবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কি আমাকে জানাতে পারেন। এখানে বলা আছে দেখাও যে 12 থেকে 17 এই অঙ্কগুলো আমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। তো এইখান থেকে আমরা 15 নং এবং 17 নং প্রশ্ন দুটি সমাধান করব। এই 2টি অঙ্ক বুঝলে আপনারা বাকি সব অঙ্ক কি ইনশাল্লাহ বুঝে যাবেন। তো 15 নং বলা আছে sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে a সমান 15 ডিগ্রি। দেখাও যে প্রমাণ করো যে এই টাইপের অঙ্কগুলো আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করি। এই ক্ষেত্রে আমরা এখানে sin 3a কে বাম পক্ষ ধরে নিব, যেটাকে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান sin আমাদের ঠিক থাকবে, t ও ঠিক থাকবে, আর এর মান আমরা বসাই দেব কত? 15 ডিগ্রি। সমান সমান আমরা লিখতে পারি sin 3 45, তাহলে 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান হলো 1/√2। এখন এই পাশে আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখার চেষ্টা করি। রাইট হ্যান্ড সাইডে আমাদের বলা আছে cos 3a cos আমাদের ঠিক থাকবে, t ও ঠিক থাকবে, আর এর মান আমরা বসাই দেব কত? 15 ডিগ্রি। তাহলে এখানে cos 45 ডিগ্রি গুণ করলে cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাইতে বলছে, এই জন্য আমরা শুট লিখে দিতে পারি, মানে দেখানো হলো। এখন আমরা 17 নং প্রশ্নটির সমাধান করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান। এখানে বলা আছে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a যদি a সমান 30 ডিগ্রি হয়, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান tan 2a সমান tan 2 ঠিক থাকবে, আর এর মান 30 ডিগ্রি আমরা বসাই দিব। সমান দিয়ে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান আমার মুখস্থ জানা আছে √3। আপনি মুখস্থ করে নিয়েন। এখন আমি রাইট হ্যান্ড সাইডটি দেখার চেষ্টা করব। রাইট হ্যান্ড সাইড সমান আমার বলা আছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার। তো 2 আমরা ঠিক রাখবো, tan আমাদের ঠিক থাকবে, এর মান আমরা বসাই দিব কত? 30 ডিগ্রি। নিচে আমাদের 1 মাইনাস tan এর মান 30 ডিগ্রি, আর স্কোয়ারটাকে আমরা উপরে দিয়ে দিব। সমান দিয়ে আমি লিখবো 2 ইন্টু tan 30 ডিগ্রির মান আমার জানা আছে 1/√3। আপনারা একটু কষ্ট করে মুখস্থ করে নিন। 1 মাইনাস tan 30 ডিগ্রির মান হলো 1/√3, উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিই। সমান এটাকে লেখা যায় 2/√3, নিচে আছে 1 মাইনাস 1 এর উপরে স্কোয়ার মানে 1, আর √3 এর উপরে স্কোয়ার, স্কোয়ারে কাটা 3। সমান দিয়ে আমরা লিখতে পারি 2/√3, আর যদি এখানে আমরা 3 লসাগু নেই তাহলে আমাদের 3 মাইনাসের 1 সমান দিয়ে আমরা লিখতে পারি 2/√3, আর নিচে কত হবে? 2/, তো উপরে আমাদের একটা সাধারণ ভগ্নাংশ, নিচে আমাদের একটা সাধারণ ভগ্নাংশ। এটাকে আমরা লিখতে পারি 2/√3 ইন্টু 3/, এই 2 আর 2 আমরা কেটে দিতে পারি, আর √3 দিয়ে যদি আমরা 3 কে কাটি তাহলে আমরা পাই কি? √3। আর আমরা জানি 3 সমান কি? 3 সমান হলো √3 ইন্টু √3। তাহলে আমাদের ফলাফল হলো √3। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল কি? √3, রাইট হ্যান্ড সাইডও কত? √3। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শুট। আশা করি এই অঙ্কটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু 16 নম্বর অঙ্কটা আপনারা কি নিজেরাই করতে পারবেন। আমাদের পাঠ্য বইয়ে উদাহরণ 14তে এই যে ছোট গ একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা আছে a সমান 45 ডিগ্রি প্রমাণ করো যে cos 2a সমান কত? 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a। আশা করি এই অঙ্কটাও আপনারা নিজেরাই করে নিতে পারবেন, খুবই সহজ। এখন আমরা 21 নং প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এখানে বলা আছে এ ও বি সূক্ষ্মকোণ এবং cot a plus b সমান 1, cot a minus b সমান √3 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করি। সমাধান দেওয়া আছে cot a plus b সমান 1। এখান থেকে আমরা লিখতে পারি বা cot a plus b সমান 1। আমরা জানি cot 45 ডিগ্রি সমান কত? 1। এখন cot 45 ডিগ্রি সমান যদি 1 হয় তাহলে 1 সমান কি লেখা যাবে? cot 45 ডিগ্রি লেখা যাবে। cot 45 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে cot বাদ দিয়ে আমরা লিখতে পারি a plus b সমান 45 ডিগ্রি। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে দিই এবং দেওয়া আছে cot a minus b সমান √3 বা cot a minus b সমান cot 30 ডিগ্রির মান √3, তাই আমরা লিখে দিব cot 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cot আমরা বাদ দিয়ে লিখতে পারি a minus b সমান 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিব। এখন আমরা লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই a plus b সমান 45 ডিগ্রি। 2 নং থেকে আমরা লিখতে পারি a minus b সমান 30 ডিগ্রি। প্লাসের b মাইনাসের b যোগ করলে 0 হয়ে যাবে। প্লাসের a যোগ করলে 2a সমান 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হবে 75 ডিগ্রি বা a সমান 75 ডিগ্রি বাই 2। তো ক্যালকুলেটরের সাহায্যে আমরা লিখতে পারি a সমান 37.5 ডিগ্রি। এটা হলো কি আমাদের a এর মান। আমাদের কিন্তু বলছি কি a ও b এর মান বের করো। তো আমরা এর মানটা বের করে ফেললাম। এখন আমরা এর মান 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে b এর মান খুব সহজেই বের করে ফেলতে পারি। তো আমরা লিখতে পারি a এর মান 1 নং সমীকরণে বসিয়ে। তাহলে এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এখানে আমরা এর মানটা বসাই দেই। এর মান আছে আমাদের 37.5 প্লাস b সমান 45 ডিগ্রি বা b সমান 45 ডিগ্রি মাইনাস 37.5 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং b সমান 7.5 ডিগ্রি। এখন আমরা উত্তর লিখে দিতে পারি অ্যান্সার a ও b এর মান যথাক্রমে 37.5 ডিগ্রি এবং 7.5 ডিগ্রি। অনুরূপভাবে আপনারা 18 নং এবং 19 নং প্রশ্নটির সমাধান করে ফেলতে পারেন। তো এখান থেকে আমি 18 নং প্রশ্নটি দেখিয়ে দিই। 18 সমাধান দেওয়া আছে 2 cos a plus b সমান 1 বা cos a plus b সমান কি হবে? হাফ হবে। বাম পক্ষ থেকে ডান পক্ষ গেলে কি গুণ অবস্থা থেকে ভাগ অবস্থায় চলে যাবে বা cos a plus b সমান cos 60 ডিগ্রি। কারণ আমরা জানি cos 60 ডিগ্রির মান কত। উভয় পক্ষ থেকে আমরা cos বাদ দিয়ে লিখতে পারি a plus b সমান 60 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিতে পারি। অনুরূপভাবে আমি লিখতে পারি এবং 2 sin a minus b সমান 1, 2 sin a minus b সমান 1 বা sin a minus b সমান হাফ বা sin a minus b সমান sin 30 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে sin বাদ দিলে আমরা লিখতে পারি a minus b সমান 30 ডিগ্রি। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে লিখতে পারি a plus b সমান 60 ডিগ্রি এবং a minus b সমান 30 ডিগ্রি। তো প্লাসের b মাইনাসের b যোগ করলে 0 হয়ে যাবে। প্লাসে যোগ করলে 2a সমান 90 ডিগ্রি বা a সমান 90 ডিগ্রি বাই 2। সুতরাং a সমান 45 ডিগ্রি। এটা হলো আমাদের a এর মান। এখন a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এইটা হলো আমাদের 1 নং সমীকরণ। তো এই 1 নং সমীকরণে আমরা এর মান বসাই দেই। এর মান হলো 45 ডিগ্রি প্লাস আমাদের b ঠিক থাকবে ইকুয়াল 60 ডিগ্রি বা b সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এই পাশে প্লাসের 45 ডিগ্রি, ওই পাশে গিয়ে কি মাইনাসের 45 ডিগ্রি। সুতরাং b সমান 15 ডিগ্রি। এটা হলো কি আমাদের b এর মান। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান কি 15 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু a সমান 45 ডিগ্রি এবং b সমান কি 15 ডিগ্রি দেখাইলাম। তাহলে আমরা বলতে পারি কি SHOW মানে কি দেখানো হলো।
আমি আশা করব 19 নং প্রশ্নটির সমাধান তোমরা নিজেরাই করতে পারবে ইনশাল্লাহ। তাই আমি এই অঙ্কটির সমাধান আর দেখাবো না। এই অঙ্কটা তোমরা কি করবা, সমাধান করবা। তোমরা যদি ইচ্ছা করো বা চাও তাহলে তোমরা কি করতে পারো, এই অঙ্কটির সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিতে পারো। আমরা কি চেক করে দিতে পারি যে তোমার অঙ্কটি সঠিক হয়েছে কিনা। এই অঙ্কটির উত্তরটা আমি লিখে দেই যাতে তোমরা অঙ্কটি সমাধান করার পরে চেক করে নিতে পারো নিজেরাই। এটার অ্যান্সার a সমান হবে 30 ডিগ্রি এবং b সমান হবে 30 ডিগ্রি। দেখো তোমরা চাইলে কিন্তু উদাহরণ 14 এর ক নং প্রশ্নটিও কিন্তু নিজেরা সলভ করে ফেলতে পারো। এখানে বলা আছে √2 cos a - b = 1। তাহলে এটাকে একটা সমীকরণ ধরে a - b এর মান বের করবা। আবার 2 sin a + b = √3, এটাকে কি আরেকটা সমীকরণ ধরে a + b এর মান বের করবা। তারপরে কি a + b আর a - b, ওই যে 1 নং আর 2 নং সমীকরণকে যোগ করে তুমি a এর মান পাইবা। a এর মানটা কি তুমি 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণ বসাই দিলে কি b এর মানটা পেয়ে যাবা। তাহলে আশা করি এই অঙ্কটিও কি তোমরা নিজেরা সমাধান করতে পারবা। তাহলে এই অঙ্কের উত্তরটি আমি একটু লিখে দিই যাতে তোমরা সলভ করে চেক করে নিতে পারো। অ্যান্সার a সমান হবে 52.5 ডিগ্রি এবং b সমান হবে 7.5 ডিগ্রি। এখন আমরা পাঠ্য বইয়ের 20 নং প্রশ্নটির সমাধান করব। সমাধান এখানে বলা আছে cos a minus sin a by cos a plus sin a সমান কত? √3 - 1 by √3 plus 1। আমাদের কি করতে হবে, আসলে সমাধান করতে হবে। সমাধান করার অর্থ কি? সমাধান করার অর্থ হলো চলকের মান বের করা। এখানে চলক হলো আমাদের a, তাহলে এখান থেকে আমাদের এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে cos a minus sin a by cos a plus sin a সমান √3 - 1 by √3 plus 1। এই ফরম্যাটের অঙ্কগুলো তোমরা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন দিয়ে সলভ করবা। যে কোনো একটা দিয়ে করলেই হবে। যোজন বিয়োজন করতে পারো অথবা কি বিয়োজন যোজনও করতে পারো। তো আমি এখানে যোজন বিয়োজন ইউজ করব। বা যোজন বিয়োজন করার নিয়মটা আসলে কি? যোজন বিয়োজন করার নিয়মটা হলো তোমরা প্রথমে একটা টান দিবা, তারপর উপরে যেটা আছে এটাকে উপরেও লিখবা নিচেও লিখবা। তাহলে উপরে আছে cos a minus sin a, এটাকে আমরা আবার নিচেও লিখে দেব cos a minus এর sin a। এখন যেহেতু আমরা যোজন বিয়োজন করব এইজন্য আমরা উপরে যোগ নিচে বিয়োগ দিয়ে দিব। এবার আমরা নিচেরটা উপরে যোগ করে দিব, নিচে বিয়োগ করে দিব। তাহলে নিচে আছে কি cos a plus sin a, এটা আমরা লিখে দিব উপরে cos a plus sin a, আর নিচে লিখে দিব cos a plus sin a। এটাকে যেহেতু আগে আমাদের মাইনাস চিহ্ন আছে তাহলে আমাদের প্লাস cos a হয়ে যাবে মাইনাস cos a, আর প্লাস sin a হয়ে যাবে কত মাইনাস sin a। আমাদের এখানে ইকুয়াল দেওয়া আছে, আমরা একটা টান দিয়ে দিব। উপরে আছে আমাদের √3 - 1, নিচে হবে আমাদের কত √3 - 1। একটা কথা বলে রাখি, যোজন বিয়োজন কিন্তু আমাদের করতে হয় কি ইকুয়ালে উভয় পক্ষে। এই জন্য আমরা কি বাম পক্ষ ডান পক্ষ দুই পাশেই কি যোজন বিয়োজন করতেছি। তো √3 - 1 উপরে আছে উপরে লিখলাম, নিচে লিখলাম। তো আমরা যোজন বিয়োজন করবো এই জন্য আমাদের প্লাস উপরে আর নিচে কি মাইনাস। তাহলে নিচেরটা কি এখন উপরে যোগ হয়ে যাবে √3 plus 1 আর নিচে কি বিয়োগ হয়ে যাবে প্লাস √3 হয়ে যাবে মাইনাসের √3 প্লাস 1 হয়ে যাবে মাইনাসের 1। এখন আমরা লিখতে পারি বা, দেখো আমরা কিন্তু মাইনাসের সাইনে প্লাস সাইনে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2 cos a উপরে, আর নিচে কি প্লাস cos a মাইনাস cos a আমরা বাদ দিয়ে দিতে পারি। মাইনাসের সাইনে আমরা লিখতে পারি মাইনাসের 2 sin a সমান উপরে আমরা মাইনাসের 1 প্লাস 1 বাদ দিয়ে দিতে পারি। তাহলে √3 প্লাস √3 2√3 আমরা লিখে দিতে পারি। আর নিচে প্লাসের √3 মাইনাসের √3 বাদ দিয়ে দিতে পারি। তাহলে মাইনাসের 1 মাইনাসের 2 লিখে দিতে পারি। বা এখন আমরা উপরের 2 নিচের 2, এই পাশে উপরের 2 নিচের 2, আর এখান থেকে কি মাইনাস উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এই পাশে থাকে cos a by sin a, যেটাকে আমরা লিখতে পারি cot a সমান দিয়ে আমরা ওই পাশে লিখতে পারি √3। বা cot a সমান আমরা জানি cot 30 ডিগ্রির মান √3, তাই √3 এর পরিবর্তে আমি লিখে দিব cot 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে আমি cot বাদ দিয়ে লিখতে পারি, সুতরাং a সমান 30 ডিগ্রি। এটা হলো কি আমাদের সমাধান। তাহলে আমি উত্তর লিখে দিতে পারি a সমান 30 ডিগ্রি। তো আশা করি এই ফরম্যাটের অঙ্ক আসলে আপনারা সলভ করতে পারবেন। তবে পরীক্ষার সময় আপনারা এখানে একটা সাইড নোট দিয়ে দিতে পারেন
যে আপনারা কি আসলে যোজন বিয়োজন করলেন নাকি বিয়োজন যোজন করলেন। তো আমি এখানে যোজন বিয়োজন করেছি, তো আমি এখানে লিখে দিব যোজন বিয়োজন। তো এখানে উদাহরণ 14 এর খ নং অঙ্কটি আশা করি অনুরূপভাবে আপনারা নিজেরাই কি করতে পারবেন, সলভ করতে পারবেন। তো খ নং প্রশ্নটির উত্তর আমি একটু লিখে দেই, আপনারা একটু নিজেরা করে নিন আর উত্তরটা চেক করে নিন। a সমান 60 ডিগ্রি হবে। তো এইখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হলো cot থিটা প্লাস cos থিটা বাই cot থিটা মাইনাসের cos থিটা সমান 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি হলে থিটা এর মান, আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে যে থিটার মান কত, 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, এই ব্যবধিতে বের করো। এই অঙ্কটা আমরা টেস্ট পেপার থেকে নিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। সমাধান দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা বাই cot থিটা মাইনাসের cos থিটা সমান 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি। তো আমরা জানি এই ফরম্যাটের অঙ্কগুলা কি আমরা যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করে কি করি, সলভ করি। তো আমরা লিখবো বা cot থিটা প্লাস cos থিটা, এই লাইনটাকে আমরা আবার নিচেও লিখে দিব cot থিটা প্লাস cos থিটা। এখন এটাকে আমি যোজন বিয়োজন করব, এজন্য আমি উপরে যোগ নিচে বিয়োগ দিয়ে দিব। এখন নিচে আছে আমাদের কি cot থিটা মাইনাসের cos থিটা, এটাকে এখন আমি উপরে আর নিচে লিখে দিব। তো উপরে যেহেতু যোগ, এজন্য আমাদের চিহ্নের পরিবর্তন হবে না, আমরা সরাসরি লিখে দিব cot থিটা মাইনাস cos থিটা। আর নিচে আমাদের এই মাইনাস থাকার কারণে কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস cot থিটা হয়ে যাবে মাইনাসের cot থিটা, আর মাইনাস cos থিটা হয়ে যাবে কি প্লাস cos থিটা সমান। আর যোজন বিয়োজন আমাদের উভয় পাশে করতে হয়, এই জন্য আমরা এই পাশেও যোজন বিয়োজন করে দিব 2 প্লাস রুট থ্রি বাই 2 প্লাস রুট থ্রি, যেটা উপরে আছে সেটা উপরেও লিখবো নিচেও লিখবো। এখন আমি এই পাশে যোজন বিয়োজন করছি, এই জন্য এই পাশে আমার কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, উপরে যোগ নিচে বিয়োগ। তাহলে যোগ থাকার কারণে আমাদের চিহ্নের পরিবর্তন হবে না, প্লাস 2 হবে মাইনাস রুট থ্রি হবে। আর এখানে কি মাইনাসের 2 আর মাইনাস রুট থ্রি হয়ে যাবে কত, প্লাসের রুট থ্রি। বাদ দিয়ে আমরা লিখতে পারি এখানে মাইনাস cos থিটা প্লাস cos থিটা আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে উপরে থাকে আমাদের 2 cot থিটা, নিচে আছে আমাদের প্লাসের cot থিটা মাইনাসের cot থিটা আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা নিচে লিখে দিতে পারি 2 cos থিটা সমান দিয়ে লিখে দিতে পারি প্লাসের রুট থ্রি মাইনাসের রুট থ্রি কাটা হয়ে যায়, তাহলে প্লাস টু প্লাস টু প্লাস ফোর, আর নিচে প্লাস টু মাইনাস টু আমাদের বাদ চলে যায়, তাহলে প্লাসের রুট থ্রি প্লাসের রুট থ্রি প্লাসের 2 রুট থ্রি। একটা জিনিস মনে রাখবা, তুমি যদি রুট থ্রি আর রুট থ্রি যোগ করো তাহলে হবে 2 রুট থ্রি, আর যদি রুট থ্রি আর রুট থ্রি গুণ করো তাহলে হবে 3। তো আমি এইখান থেকে 2 আর 2 কেটে দিতে পারি, আর এই পাশে আমি 2 দিয়ে যদি 4 কে কাটি তাহলে আমাদের থাকবে কত 2। তাহলে এই পাশে আমি লিখতে পারি কি, দেখো আমাদের cot থিটা আছে, cot থিটাকে আমি লিখে দিতে পারি cos থিটা বাই sin থিটা, আর নিচে আছে আমাদের cos থিটা, আর এই পাশে আছে আমাদের 2 বাই রুট থ্রি। পরে আমি লিখতে পারি বা cos থিটা বাই sin থিটা ইনটু এই cos থিটার নিচে মনে মনে একটা 1 আছে, এই 1 কে আমরা উপরে দিয়ে দিব আর cos থিটাকে কি আমরা নিচে দিয়ে দিব, সমান দিয়ে আমি লিখে দিব 2 বাই রুট থ্রি বা cos থিটা আমার কাটা চলে যায়, তাহলে 1 বাই sin থিটা থাকে এই পাশে, আর ওই পাশে থাকে 2 বাই রুট থ্রি। বা দিয়ে আমরা উল্টাই দিতে পারি sin থিটা সমান রুট থ্রি বাই বা sin থিটা সমান, আমরা জানি sin 60 ডিগ্রির মান হলো রুট থ্রি বাই, তাহলে উভয় পক্ষ থেকে আমরা sin আর sin বাদ দিয়ে লিখে দিতে পারি থিটা সমান 60 ডিগ্রি। এটাই হলো কি আমাদের উত্তর। আমি এখানে ছোট করে লিখে দেই অ্যান্সার।